হ্যালো বন্ধুরা, যারা গাছ দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য 5টা বাছাই করা ইনডোর প্ল্যান্ট নিয়ে আমার আজকের এই ভিডিওটা দেখার পরে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। প্রথম টবে ব্লাশিং ফিলোডেন্ড্রন, পাতাগুলো একটু পুরু ধরনের হয় আর ডাইরেক্ট সানলাইটে থাকার কারণে আমার টবের গাছগুলোর পাতা যেমন সাইডে একটু পুড়ে গেছে। পেছনটা হচ্ছে এই পাতার লাল রঙের, সামনেটা সবুজ আর সিথির মতো একটা হালকা সবুজ দাগ। এর পরের টবে আছে অ্যালেগনোমারই একটা ভ্যারাইটি। বিভিন্ন প্রজাতির অ্যালেগনোমা হয় আমার কাছে। ছোট 2 ইঞ্চির টবে এই যে গাছটা দেখছেন, এরা মাটি থেকে অল্প একটু উপরে উঠেই পাতাগুলো ফুলের মতো বিছিয়ে দেয়। পাতলা পাতা, সবুজ আর হলুদে। অনেক পাতা পাশ থেকে বের হয় এবং পিছন দিকটাও সমান সুন্দর, পাতাগুলো ততটা পুরু না। এবারের গাছটার নাম হচ্ছে গোল্ডাস্ট। এই প্রজাতির গাছগুলো খানিকটা বাঁশের কঞ্চির মতো সরু একটা ডাল ওঠে আর তার পাশে ছড়িয়ে থাকে। পাতাগুলো দেখে মনে হয় যেন সোনার ছিটে লেগে আছে, সেই কারণেই হয়তো এটার এমন নাম। মানি প্ল্যান্ট গাছ অনেকেই বিশ্বাস করেন বাড়িতে রাখলে মানি আসে। পাতাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এরও অনেক প্রজাতি আছে। জল এবং মাটিতে 2 জায়গায় এই গাছ আপনি লাগাতে পারেন। আমি যেমন জলের মধ্যে লাগিয়েছি, পাতাটা সবুজ এবং হলুদে। এর পরের গাছটিও কিন্তু অ্যালেগনোমা প্রজাতির। এর পাতা অবশ্য যথেষ্ট বড় হয়, গাছটাও বেশ বড় হয়, ফলে আমি বেশ বড় একটা টবের মধ্যেই গাছটাকে পুঁতেছি। কাণ্ডর চারপাশে বিছিয়ে থাকা এই পাতাগুলো লম্বায় 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত হতে পারে। অনেকটা বড় টবে গাছটা রাখার কারণ হচ্ছে এতে গাছটা সমানভাবে সুন্দরভাবে বাড়তে পারবে এবং পাতাগুলো চারিদিকে ফুলের পাপড়ির মতো ছড়িয়ে পড়বে। ফেংশুই মতে ঘরের মধ্যে এই ধরনের ইনডোর প্ল্যান্ট লাগালে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে, ফ্যামিলি সবার মধ্যে হারমোনি বজায় থাকে। একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, আমি একই ধরনের দেখতে মানে সবুজ এবং গোল্ডেন কালারের গাছগুলোকেই আজকে বেছে নিয়েছি। এরা সবাই ইনডোর প্ল্যান্ট আর ফেংশুই মতে গোল্ডাস্টকে গুড লাক বলে ভাবা হয়। এই একই ধরনের ইনডোর প্ল্যান্টগুলোর পছন্দও কিন্তু খানিকটা একই রকমের। যেমন এদের মডারেট টেম্পারেচার বিটুইন 65 to 80 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে যেন থাকে। মাটিতে যেন জল জমে না থাকে, গোড়ায় জল জমা এদের শিকড়ের পক্ষে ক্ষতিকর, পচে যেতে পারে। আর ডাইরেক্ট সানলাইটে রাখবেন না, ইনডাইরেক্ট সানলাইটে ঘরের মধ্যে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে।